দক্ষিণের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে ভোট দিলে এটাই শেষ নির্বাচন। পাশাপাশি সভা থেকে মমতার আশ্বাস, ইডি সিবিআইকে নিয়ে ভয় পাবেন না, বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। মালদহের গাজলের মহাবিদ্যালয়ের মাঠে জনসভা থেকে প্রথমে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তৃণমূল সুপ্রিমো। মালদহে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে আক্রমণ করে মমতা বলেন, কেন 100 দিনের কাজ বন্ধ, কেন সংসদে প্রশ্ন তোলেননি, আপনি কোথায় ছিলেন, কংগ্রেস কোথায় ছিল? শনিবার গোয়ালপুকুরে প্রচার করতে গিয়ে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ওরা বলছে 400 পার, আর আমরা বলছি 440-এর ভোল্টের ঝটকা। এদিন প্রচার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দিল্লিতে ভূমিকম্প চাই। নওদায় প্রচারে বেরিয়ে ফের বিপত্তি, আবার বিক্ষোভের মুখে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। আবার বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অধীর চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দেন। ফের সন্দেশখালী অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালীতে সিবিআই এর টিম। যেসব মহিলারা অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগকারিনীদের বাড়িতে গিয়ে কথা বলেন সিবিআই এর অফিসাররা। ভোটের মুখে রামনবমীর দিন শোভাযাত্রা ঘিরে অশান্তির অভিযোগে শুক্রবার মুর্শিদাবাদের 2 থানার ওসিদের সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। তার 24 ঘন্টার মধ্যে 2 থানায় নতুন ওসি নিয়োগ করল কমিশন। শক্তিপুর ও বেলজাগায় ওসি হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বজিৎ হালদার ও শামশের আলী। শুক্রবারের পর শনিবারও ফের তাজা বোমার উদ্ধার হলো দিনহাটা পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায়। শনিবার স্থানীয় ফণি বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় 2টি বোমা। জেলের মধ্যে ধীরে ধীরে হত্যার চেষ্টা চলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিহার জেলের অন্দরে কেজরির অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। সুগার লেভেল বেড়ে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে ওষুধ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে আপের তরফে। ভোটে কেরলে সিপিএম এর সঙ্গে সংঘাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার নির্বাচনী প্রচারে পথনমথিট্টায় গিয়ে কড়া ভাষায় তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করলেন। কংগ্রেসের সভায় প্রিয়াঙ্কার মন্তব্য, কেরলের মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছেন, তাই ওদের সমালোচনা না করে বারবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ করছেন। শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত এলন মাস্কের। ভোট মরশুমের মাঝে এদেশে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল টেসলা মালিকের। সূত্রের খবর, কাজের চাপেই নাকি আসতে পারছেন না মাস্ক। 2024-এর আইপিএল টুর্নামেন্টের মাঝেই পারদ চড়ছে টি20 বিশ্বকাপের। আগামী 27 এপ্রিল বৈঠকের একটি আয়োজন করা হবে। এই বৈঠকে দল নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে উপস্থিত থাকবেন অজিত আগারকার এবং রোহিত শর্মা সহ নির্বাচনী কমিটির বাকি সদস্যরা।